সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের অমৃতলাল মহাবিদ্যালয়ের ফার্স্ট ইয়ার ফাইনালে যে প্রশ্নটি হয়েছে সেই প্রশ্নটির সলভ ক্লাস। তো আমি এখন এখানে আমাদের সিকিউগুলো দেখাতে যাচ্ছি। এই সিকিউর 5 নম্বরের প্রশ্নটি আমি তোমাদেরকে দেখাবো। এখানে দেখো 5 নম্বরের যে উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকে আমাদের একটা সত্যক সারণী দেওয়া আছে। দেখো সেই সত্যক সারণীটি এখানে দেখাচ্ছি। দেখো সত্যক সারণী, সত্যক সারণীতে আমাদের এখানে একটু সংক্ষেপে করি। এখানে দেখো এ বি আর এটা হলো এক্স, এখানে হলো 00 11 সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1। এখানে দেওয়া আছে 1 0 0 1, এই দেওয়া আছে। এটা হলো দৃশ্য 1, দৃশ্য 1, দৃশ্য গল্প 1। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আর একটা দৃশ্য দেওয়া আছে, সেটি হলো দেখো এই এটা হলো এফ, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো দৃশ্য 2। এই হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকে আমাদের প্রশ্ন করেছে যে ক নম্বরে বলেছে আস্কি কোড কি। এই আস্কি কোডটা কি? ASCII এর পূর্ণ নাম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারফেস। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারফেস, এটা হলো তার পূর্ণ রূপ। আস্কি কোড মূলত 7 বিট কোড ও 8 বিট কোড হয়ে থাকে। তো আমাদের দেখো 7 বিট কোড এবং 8 বিট কোড, তাহলে আস্কি কোড 7 ও 8 বিট কোডের মূলত হয়ে থাকে। আর এই যে 7 বিট কোডে, এই যে 7 বিট ও আস্কি 7, এইটুকু লিখলে আমাদের হয়ে যায় আস্কি 7 এবং আস্কি 8। দেখো এই এত বিট কোড, 7 ও 8 বিট কোড, আস্কি 7 বিট কোডে এই যে 7 বিট কোডটাকে যদি দুটো ভাগে ভাগ করি, এতখানি তোমাদের লিখতে হবে না, শুধু এমসিকিউর জন্য কিছু বোঝাচ্ছি। 7 বিট কোডে ডান দিকের 4টি বিটকে আমরা বলে থাকি নিউমেরিক এবং বাম দিকের 3টি বিটকে আমরা বলে থাকি জোন। তাহলে এই 7কে আমরা ভাগ করছি 3 যোগ 4, এই 4টার নাম হলো আমাদের নিউমেরিক আর এইটার নাম হলো আমাদের জোন। তাহলে 4 বিটকে আমরা নিউমেরিক বলি, 3 বিটকে আমরা বলে থাকি জোন। আর এই যে 8 বিট কোডে আমাদের 1 3 4 এবার ভাগ করতে হবে। এই 4 বিটকে আমরা বলে থাকি নিউমেরিক, 3 বিটকে আমরা বলে থাকি জোন এবং এই সর্ববামের 1 কে আমরা বলে থাকি পেরিটি বিট। জাস্ট এখন এই যে বললাম, এখান থেকে যেটুকু তুমি লিখো তাতেই তোমার হয়ে যাবে। এই গেল আমাদের আস্কি কোড। এবারে আমাদের বলেছে যে 147, দেখো এই ক নম্বর হয়ে গেল। এবার হলো খ নম্বর। এই খ নম্বরে বলেছে 147 এই বেস 10 এত এর বিসিডি কোড
কোড ও বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বিট বেশি লাগে, বেশি প্রয়োজন, এটা ব্যাখ্যা চেয়েছে। তো আমরা এখন দেখো 147 এটি হলো একটি দশমিক সংখ্যা। তো আমাদের এই দশমিক সংখ্যাকে যখন আমরা বিসিডি কোডে প্রকাশ করব তখন 147কে আর 147 বলা যাবে না। বিসিডি কোডে প্রকাশ করার সময় এই 147 বলতে হবে, প্রত্যেককে আলাদা আলাদা ভাবতে হবে কোডের সময়। তাহলে আমাদের 147 এইটাকে যদি বিসিডি কোডে প্রকাশ করি, বিসিডি কোডে, তো আমরা এখানে আমি একদম অঙ্ক আকারে বুঝাচ্ছি, তারপরে তোমাদেরকে সিম্পলটা ব্যাখ্যাটা বুঝাবো। এগুলো তুমি লিখতে পারো। তো এবারে হলো বিসিডি হচ্ছে 4 বিট কোড, বিসিডি 4 বিট কোড, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমাদের 147 এটাতে 10, তাহলে এই 147 বিসিডি যদি 4 বিট কোড হয়, আমরা কোডটা লিখে নিই 1 2 4 8। তাহলে আমাদের হচ্ছে 7 বাইনারি মান বের করবো। 4 1 2 6 আর 1 7, 8 কাজে লাগে না, 0 3টা 1 এই গেল। 4 এর বাইনারি মান হলো 4 এখানে আছে, তাহলে লিখবো 0 1 0 0। আর 1 এর বাইনারি মান 1 আছে, 3টা 0 1। তাহলে এখানে বেস দিতে হবে বিসিডি, এটা বিসিডি দিয়ে আমরা প্রকাশ করছি। তাহলে আমাদের দেখো বিট লাগছে এটা 12টা। তাহলে 147 বেস 10 এটাকে যদি বিসিডি কোডে রূপান্তর করি তাহলে সেখানে 12টা বিটের প্রয়োজন হয়। কিন্তু 147 কে যদি আমরা ইয়াতে নেই, বাইনারিতে নেই, তাহলে আমরা কিভাবে কয়টা বিট লাগে আমরা সংক্ষেপে বের করব। এবারে বাইনারিতে প্রকাশ আমরা সংক্ষেপে দেখাচ্ছি। এখন 147 এর জন্য আমরা কোড লিখব 1 2 4 8 16 32 64 128। 128 এর ডাবল হলো 256। এত দূর যাওয়ার দরকার নাই, 128 পর্যন্ত গেলেই হবে। তো 128 এর সাথে কত যোগ করলে 147 হয়। তো আমাদের দেখো 128 এর সাথে যদি 16 যোগ করো, 8 6 14 144 হয়ে গেল 16 যোগ করলে। তো আমাদের দেখো এবারে হলো 44 আর হলো এবারে 2 আর 1 এটা যোগ করলে 4 2 6 এর সাথে 147 হয়ে যায়। তাহলে 147 হলে 147 বানাইতে এটা লাগছে, এটা তাহলে যেটা লাগছে সেটা হবে 1 আর যেটা লাগেনি সেটা হবে 0। তাহলে আমরা লিখব 1 0 0 1 0 0 1 1 বেস 2। এই বেস 2 এটাকে এখন আমরা মুছে ফেলি। দেখো এটা দিয়ে আমরা এটা বের করে ফেললাম, এই সংক্ষেপে বের করে ফেললাম। এটা হলো আমাদের 1 1 এই বেস 2। এখন তুমি গণনা করো, তাহলে এখানে বেস 2 এ দিতে হবে, এখানে বিসিডি না। 2 4 6 8। তাহলে আমরা এটার ব্যাখ্যায় যখন আমরা যাব তখন আমরা বলবো যে 147 বেস 10 একে যদি আমরা বিসিডি কোডে প্রকাশ করি তাহলে বিসিডি কোড হচ্ছে 4 বিট কোড। এই 4 বিট কোডের মাধ্যমে যদি এদেরকে আমরা প্রকাশ করি তাহলে 12টা বিটের আমাদের প্রয়োজন হবে। কিন্তু আমরা যখন এই 147 বেস 10 এটাকে যখন আমরা বাইনারিতে প্রকাশ করব তখন সেখানে কিন্তু আমরা পাবো 8টা বিট পাবো। সুতরাং নিঃসন্দেহে আমরা বলতে পারি যে বিসিডি কোডের বেলায় আমাদের বিটের সংখ্যা বেশি পাই আমরা।
কিন্তু বাইনারিতে প্রকাশ করতে গেলে বিট আমরা বেশি পাই না। এইভাবে আমাদের এটাকে প্রকাশ করতে হবে। এখন দেখো আমাদের এই গাণিতিক নিয়ম করা লাগবে না, শুধু ব্যাখ্যায় বললেই হবে, আমাদের এগুলো করতে হবে না। এবারে লক্ষ্য করো, আমাদের এই জায়গায় গ নম্বরে বলেছে দৃশ্যকল্প 2 এর সরলীকৃত মান। এই দৃশ্যকল্প 2 এর সরলীকৃত মান এটাকে বের করতে বলছে, মানের লজিক গেটার। তাহলে 2 এর সরলীকৃত মানে দেখো এখানে তোমাকে জ্ঞান হিসাবে লিখতে হবে। জ্ঞান হিসাবে লিখতে হবে দৃশ্যকল্প 2 এর মধ্যে কি কি গেট আছে। তুমি বলবা যে দৃশ্যকল্প 2 এর মধ্যে একটি নর গেট ও একটি এক্সর গেট আছে, এটা প্রথম জ্ঞান হিসাবে লিখবা। অনুধাবনে তুমি লিখবা এ ও বি এই ইনপুটগুলো যখন বিভিন্ন গেটের মধ্যে প্রবেশ করে তখন প্রক্রিয়াকরণের পর এফ এর একটি সমীকরণ পাওয়া যায়। এ ও বি এই ইনপুটগুলো যখন এরকম বিভিন্ন গেটের মধ্যে যখন সে প্রবেশ করে তখন সেখানে প্রক্রিয়াকরণ হয়, এই প্রক্রিয়াকরণের পরে এফ এর একটি সমীকরণ পাওয়া যায়। তাহলে সেই এফ এর সমীকরণটি আমরা এখন বের করব। এ হলো এখন প্রয়োগ। এফ ইকুয়াল টু এখান থেকে এ যখন ঢুকে এটার মধ্যে ঢুকলো এ, এইখান থেকে দেখো আবার এ ঢুকতেছে, এটার মধ্যে বি ঢুকতেছে, তো এইটার মধ্যে এবি যখন ঢোকে তখন এখানে আমরা যেহেতু এটা যোগ গেট অর গেট এ প্লাস বি পাই, আর এ প্লাস বি যখন এই গোলাটার মধ্যে দিয়ে বের হয় তখন আমরা পাই এখানে এ প্লাস বি এই হোল নট পাই। তো এটাও যখন এখানে ঢোকে তখন আমরা পাবো এ এক্সর আমাদের হলো এ প্লাস বি এই হোল নট। এখন দেখো এটাকে আমরা ভাঙাবো। এক্সর গেটকে ভাঙালে এটার উপরে আমরা প্রথম এক্সর গেটের ভাঙালে হয়, দেখো সূত্র হলো এ এক্সর বি, এটা ভাঙালে হয় এ নট বি প্লাস এ বি নট। তাহলে আমরা এটাকে করতে পারি, দেখো আমাদের ঠিক আছে কিনা, এগুলো ঠিক আছে। এবারে হলো এ নট বি, তাহলে এইটার পরে একটা নট দাও, এটাকে এ ভাবো এটাকে বি ভাবো। এ নট বি, বি মধ্যে এ প্লাস বি নট প্লাস এ বি নট, এই এ আর এটার উপরে আমাদের হলো এই নট, আর একটা নট আছে আর একটা পা বেশি। এখানে আমাদের এটাকে আবার এ নট, এটাকে ডিমর্গানের সূত্রে ভাঙাও। এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট প্লাস এ, এই ডাবল নট থাকলে এটা আউট হয়ে যায়, থাকে এ প্লাস বি। তাহলে আমরা এটাকে গুণ করলে এ নট গুণ করলে একটা এ নট পাবো আর হলো বি নট, প্লাস এটা দিয়ে এটাকে গুণ দিলে হয় এ, আর এটা দিয়ে এটা গুণ দিলে হয় এ বি। আমরা যে কাজটি করব এ নট বি নট প্লাস এখান থেকে যদি এ কমন নেই থাকে 1 প্লাস বি, এখানে থেকে যাচ্ছে এ নট বি নট প্লাস এ। এখন দেখো এইখান থেকে আরেকটা সূত্রের মধ্যে আমরা বিভাজন সূত্রে যেতে পারি, সেটি হলো এখানে এ একবার এর সাথে যোগ হবে, এ একবার এর সাথে যোগ হবে, তাহলে এ নট প্লাস এ এটা লিখতে পারি, আর লিখতে পারি বি নট প্লাস এ। তাহলে এইটার মান হচ্ছে আমাদের 1, এখানে দেখাই যাবে এ নট প্লাস এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, তাহলে আমাদের থেকে যায় এ প্লাস বি নট। এখন এর একটা লজিক গেট আছে বলছে, এই লজিক গেটটা হলো লজিক গেট। এটা লজিক গেট কি হবে লক্ষ্য করো, এর জন্য একটি রেখা দাও এই এ, বি এর জন্য একটি রেখা দাও, বি এর সাথে একটা নট দেওয়া আছে, এই নট আঁকলাম, এই এর মাঝে একটি যোগ চিহ্ন দেওয়া আছে, একটি অর গেট আঁকো, এই মাথাটা বের করো, এই হয়ে গেল আমাদের এফ। এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এভাবে আমরা গ নম্বরের অ্যান্সার বের করব, এতটুকু জিনিস এই। এবারে হলো
তো আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য ক নম্বর পর্যন্ত শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি ঘ নম্বর দেখাবো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।